ভারতের উপর আরো শুল্ক আরোপের হুঁশিয়ারি। রুশ তেল কেনা বন্ধ করতে এবার নয়াদিল্লিকে ফের চাপ ট্রাম্পের। মোদি কথা রাখেনি বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে। কারণ রুশ তেল কেনা বন্ধ করছে না ভারত, আর তা নিয়ে এবার ট্রাম্পের মাথা ব্যথা, যার জন্য আবারও শুল্ক আরোপের হুঁশিয়ারি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ঠিক কি জানতে পারছো? গত সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ফোনালাপ হয়েছে বলে দাবি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিল যে মোদী জানিয়েছে যে তাকে রাশিয়ার থেকে আর তেল কিনবে না। কিন্তু গত সপ্তাহেই নয়াদিল্লির তরফ থেকে স্পষ্টভাবে তার এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছিল। বলেছিল যে ভারত আগেও যে কারণে রাশিয়ার থেকে তেল কিনছে, আগামী দিনেও সেই কারণ যদি থাকে তাহলে ভারত রাশিয়ার থেকে তেল কিনবে। দেশের নাগরিকদের স্বার্থ রক্ষা করাই নয়াদিল্লির প্রধান কাজ, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার দিন সকালে এয়ারফোর্স ওয়ান বিমানে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প, তিনি ভারতের সঙ্গে শুল্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছি, তিনি রাশিয়ার থেকে আর তেল কিনবেন না বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে ভারত সরকার তাহলে এই দাবি অস্বীকার করছে কেন? তখন ট্রাম্প কিছুটা রেগে গিয়ে বলেন যে সেই বিষয়টি আমি জানি না, কিন্তু ওরা যদি এখন এটা বলতে চায় তাহলে ওদের চড়া হারে শুল্ক দিয়ে দিতে হবে এবং শুল্কের পরিমাণ আরো বাড়াতে হবে। আর এই মন্তব্যের পরেই নতুন করে একটা জল্পনা তৈরি হয়েছে যে এমনিতেই 50% শুল্ক আরোপ করার জন্য দুদেশের বাণিজ্য ধাক্কা খেয়েছে। এখনো পর্যন্ত ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি বা বাণিজ্য সমঝোতা সম্পূর্ণ হয়নি। আর এর মাঝেই রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ট্রাম্প যেভাবে ভারতের উপর চাপ দিচ্ছে, আর ভারতও যেভাবে ট্রাম্পের এই চাপকে অস্বীকার করে রাশিয়ার থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে নিচ্ছে, ফলে ভারতের সাথে রাশিয়ার যে সম্পর্ক যত দৃঢ় হচ্ছে ততই আমেরিকার সাথে সম্পর্ক কমার দিকে ঠেকছে। আর নতুন করে সোমবার দিন ট্রাম্প যে হুঁশিয়ারি দিল যে তেল কেনা যদি বন্ধ না হয় তাহলে আরো বেশি শুল্ক চাপানো হবে, ফলে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনাই আর দেখা যাচ্ছে না। এবং যদি ট্রাম্প তার এই নাছোড়বান্দা মনোভাব না ত্যাগ করে তাহলে আগামী দিনে ভারতের সাথে মার্কিন সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যেটা সূত্রে খবর যে ট্রাম্প এই হুঁশিয়ারির মাঝেই ভারতের আরো তেল বেশি করে কেনার ব্যাপারে রাশিয়ার সাথে আলোচনা করেছে এবং মস্কো এই বিষয়ে সায় দিয়েছে। ফলে ট্রাম্প যতই হুঁশিয়ারি দিক না কেন, ভারত যে ট্রাম্পের চাপের কাছে মাথা নত করবে না এবং নিজেদের দেশের নাগরিকদের স্বার্থে রাশিয়ার থেকে তেল কেনার পরিমাণ আরো বাড়িয়ে দেবে, এটা নয়াদিল্লির হাবভাবে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ফলে ভারত এবং মার্কিন সম্পর্ক শোধরানোর জায়গায় আরো যে খারাপ হবে এটাই মনে করা হচ্ছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ভারতের উপর নয়া চাপ তৈরি করার চেষ্টা ট্রাম্পের। রাশিয়া থেকে কেন তেল কিনছে ভারত? ভারত নাকি কথা দিয়েছে যে রাশিয়া থেকে তেল কিনবে না, তবে কেন কিনছে এই নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন ট্রাম্প তার উত্তরে বলে যে যদি ভারত তার কথার খিলাফ যায় তবে শুল্ক আরো অনেকটাই চাপিয়ে দেওয়া হবে। এখন দেখার বিষয় ট্রাম্পের এই বক্তব্যের পর ভারত সরকারের পক্ষ থেকে কোন ধরনের বিবৃতি বেরিয়ে আসে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।